সবসময় পাঠাই দাও। দাও তো, আমি সিকিউ গুলো একটু করাই দিই, অধ্যায়টা শেষ করি আজকে। দেখো ওখানে পাঠিয়ে এখানে, দিব। হ্যাঁ পাঠাই দাও। আর তুমি তো এটা বুঝো। তো দেখো এখন তোমার কৌণিক সরণ তুমি নির্ণয় করো। ধরো যে প্রশ্ন তোমাকে বললো যে কৌণিক সরণ নির্ণয় করো, কৌণিক সরণ থিটা। তো থিটা ইজ ইকুয়াল কি এস বাই আর। বুঝতে পারছো কাব্য? তোমার যেখানে প্রবলেম ছিল এটা বুঝতে পারছো? হ্যাঁ, বসছি ঠিক বসছি আছে, দাদা। ঠিক আছে। জয়নাব তোমার তো, তাজমীর জয়নাব তোমাদের তো এটা প্রবলেম ছিল না তাই না? এটা তো না। তোমরা বুঝছোই দিনই। আচ্ছা, এখন ও সিকিউ পাঠাইলে আমরা সিকিউ করব। আর এই অনুশীলনীতে কার কোনো প্রবলেম হয়েছে বলো। না ভাইয়া, হয়। ওকে। শুরু করি। পাঠাই দিছো? ইয়া, সাকিব, দেখো এখন আমি তোমাদের কিছু প্রশ্ন দিব, যে ফিজিক্স, ফিজিক্সের সাথে এখন এই অধ্যায়ে রিলেট করে একটা প্রশ্ন দিব। ঠিক আছে? দেখ, এই জিনিসটা তোমাদের এখন আমি একটা, তোমরা আমাকে বলবা যে তোমাদের ফিজিক্সে তোমরা এই এই ইয়ে দিয়ে, বৃত্তাকার পথের ইয়ে দিয়ে তোমরা একটা কৌণিক অংশ নামে পড়বা, কৌণিক। এখানে সবকিছু কিন্তু কৌণিক আলোচনা করা হয়। ঠিক আছে? যেমন আমরা ভি ইজ ইকুয়াল করতেছি না, ইউ প্লাস এটি করতেছে না, ওইখানে তোমরা কৌণিকে পড়বা। এটা আমরা বললাম রৈখিকে, রৈখিক। ওইখানে তোমরা কৌণিকে পড়বা ওমেগা নট ইজ ইকুয়াল, ওমেগা ইজ ইকুয়াল ওমেগা নট প্লাস আলফা টি। ঠিক আছে? আবার তোমরা জানো না ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এস, তোমরা ওইখানে পড়বা ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল ওমেগা নট স্কোয়ার প্লাস টু আলফা থিটা। দেখো ওইখানে এসের জায়গায় থিটা। সেম ভাবে তোমরা এইচ ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এখানে করবা। সেম ভাবে তোমরা এখানে করবা থিটা ইজ ইকুয়াল ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। সেম ভাবে তুমি করছো যে এইচ ইজ ইকুয়াল ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি, ইন্টু কি করছো টি, এখানে তোমরা করবা থিটা ইজ ইকুয়াল ওমেগা প্লাস ওমেগা নট ডিভাইডেড বাই টু ইন্টু টি। ঠিক আছে এটা। তাহলে আমাকে বলো যে কৌণিক আর রৈখিকের সাথে তোমরা সম্পর্ক কি করতেছো? কৌণিকে তোমরা পড়তেছো যে এস ইজ ইকুয়াল, ওইখানে এটা যদি রৈখিক হয় আমরা কৌণিকে যাই করব এস ইজ ইকুয়াল থিটা, এখানে ভি ইজ ইকুয়াল এখানে করব ওমেগা, এখানে ইউ ইজ ইকুয়াল এখানে করব ওমেগা নট, এখানে আলফা এ ইজ ইকুয়াল করবো এখানে আলফা। আর হচ্ছে আরেকটা কি থাকে, আর কিছু কি থাকে, আর কিছু না। তো এই যে জাস্ট তোমরা এখানে কৌণিক লাগাই দিবা, বুঝছো? এর এর সামনে তুমি যেমন এটাকে বলো সরণ, তাহলে এই বিষয়টাকে কি বলবা? কৌণিক সরণ। আর এটা আরেকবার বুঝাই দাও। হ্যাঁ, কারণ তুমি ছিল না। ও, না। এটাকে বলবো কৌণিক শেষ বেগ, কৌণিক শেষ বেগ। এটাকে আমরা বলবো কৌণিক আদিবেগ, কৌণিক আদিবেগ। এটাকে বলবো আমরা কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ। ঠিক আছে? বুঝতে পারছো? এখন আমি তোমাদের যেটা বুঝাইলাম যে কৌণিক অংশ পড়াইলাম, যে তুমি যেমন রৈখিক পড়ছো তেমনি কিন্তু কৌণিক কিছু অংশ থাকে। যেমন তোমরা এখান থেকে রৈখিক বইয়ে পড়ছো রৈখিক ভি ইকুয়াল ই প্লাস এটি,
যখন তুমি কৌণিকই চিন্তা করবা, বৃত্তাকার পথে বৃত্তাকার পথে যাবে, এতক্ষণ তোমরা সোজা পথে যাওয়া পড়ছো, যখন তোমরা বৃত্তাকার পথে পড়বা তখন কিন্তু, যখন বৃত্তাকার পথে যাবা তখন এই অংশগুলো করবা। তার মানে পৃথিবী কিভাবে ঘুরতেছে, তখন কিন্তু সেম কৌণিক জিনিসটা লাগবে। 1 ঘন্টায় পৃথিবী কি পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, তখন তোমাকে এই কৌণিক জিনিসটা লাগবে। 1 ঘন্টায় তুমি কি পরিমাণ আহ বৃত্তাকার পথে অতিক্রম করলে, সেটা তোমাকে লাগবে। তাহলে ওমেগা সমান আমরা কি বলবো, কৌণিক বেগ। ওমেগা সমান কি, কৌণিক বেগ। ওমেগা নটে কৌণিক আদি বেগ, ওমেগাতে কৌণিক শেষ বেগ, তারপর আলফাতে কৌণিক ত্বরণ। আমরা এতে জানতাম ত্বরণ, কিন্তু আলফাতে হচ্ছে কৌণিক ত্বরণ। এই পর্যন্ত তোমরা ক্লিয়ার? ঠিক আছে। এখন তোমাদেরকে আমি একটা ম্যাথ দিব। আমি বলছি না যে দুইটা রিলেট করে আমি একটা ম্যাথ দিব, সেটা হচ্ছে কোশ্চেন করলাম যে, আচ্ছা, বৃত্তাকার পথে ঘুরে এমন কি জিনিস। আচ্ছা, পৃথিবী দিলাম, দেখো পৃথিবী, ধরো যে 24 ঘন্টা একবার প্রদক্ষিণ করে, তাই না? আচ্ছা, পৃথিবী দিলাম না, কারণ এখানে তথ্য ভুল হইতে পারে। আমি একজন ব্যক্তি দিলাম, একজন ব্যক্তি বৃত্তাকার পথে, ধরো যে বৃত্তাকার পথে 2 রেডিয়ান পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে। ঠিক আছে। এবং 2 মিনিট পর তার কৌণিক বেগ, এখন কৌণিক বেগ তো বলবে না, বেগ, কৌণিক তো বলে দিবে না, বেগ 4 রেডিয়ান পার সেকেন্ড হয়। ঠিক আছে। তবে যা, আমি বলে দিলাম, এবং তার ত্বরণ ছিল 0.2 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। তাহলে ব্যক্তি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? এখন তোমরা এটা কোন সূত্র দিয়ে করবা বলো তো? তোমাদেরকে সূত্র দিয়ে করতে হবে, এই সূত্র বলে দিই, কৌণিক সূত্র দিয়ে। তোমাদের এখানে দেওয়া আছে ওমেগা নট ইজ ইকুয়াল, দেওয়া আছে 2 রেডিয়ান পার সেকেন্ড। তারপরে ওমেগা দেওয়া আছে 4 রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক ত্বরণ দেওয়া আছে 0.2 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। অতিক্রান্ত দূরত্ব তোমার থিটা চাইছে, কৌণিক ত্বরণ। আর কি দেওয়া আছে, সময়। তো শোনো, কিছু জিনিস মনে রাখবা, কিছু তথ্য বেশি দেওয়া থাকে যেটা প্রয়োজন হয় না এক্সামে, তোমরা সেটাকে নিবা না। তোমরা জানো, জানো যে আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। এখানে প্রতিটা মান পুট করে দাও, মানে সাবমিশন করো, এখানে দিয়ে দাও। ঠিক, 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা কত, 0.2 ইন্টু থিটা। থিটাটা এখান থেকে ক্যালকুলেশন করে বের করো, থিটা কত আসে আমাকে তোমরা জানো, বুঝতে পারছো? তাহলে তোমাদের যদি এভাবে প্রশ্ন করে, তোমরা পারবা না। তোমরা তো এটা, এই লাস্ট এটা দিয়েও হয়তো বা করতে পারো, এটা দিয়েও আসবে, কারণ এখানে তো ওমেগা ওমেগা নট, কিন্তু
ওইখানে যদি তোমার ত্বরণ দেওয়া না থাকতো সেক্ষেত্রে সেটা দিয়ে করতে হয়। যেহেতু ত্বরণ আছে তুমি এটা দিয়ে করবে। সাকিব অ্যান্সারটা বের করে দাও তো। 30। কি কত আসছে? 30। আচ্ছা যত আসলো দাদা আমরা বাসায় খেলে দিলাম। ক্লিয়ার? জয়নব, তাজনব? হ্যাঁ ভাইয়া। অন্য আচ্ছা, আসে। হ্যাঁ, এখন যত আসে করুক, করো তোমরা। আর হচ্ছে এইটা হচ্ছে তোমার কৌণিক থেকে এই জিনিসটা আসবে, বুঝছো? তাহলে থিটা কি বুঝতে পারছো? এখন তোমরা আমাকে বলো, প্রশ্ন করলাম আমি যে কিভাবে রৈখিক সরণকে কৌণিক সরণে রূপান্তর করবে? কিভাবে করবে বলো তো, কেউ একজন বলো। জয়নব তুমি বলো তো। কি আবার বলো? লিখছি দেখো, লিখছি তো। কিভাবে রৈখিক সরণকে কৌণিক সরণে রূপান্তর করব? পারবে না? করাইছো? জানি। আচ্ছা ঠিক আছে, জানো না ধন্যবাদ, কিন্তু অন্তত ওকে মাথাটা খাটাও যে এটা হইতে পারে। এই সাকিব মানে বলো। সোজাসুজিটা করবো? হ্যাঁ 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 মানে যেটা গোল ঘুরবে আমরা গোলটা না নিয়ে মানে সরণ যেটা হ্যাঁ। আর কি সোজা যাবে ওটা নিব। এই যে তোমার এটা এটা ছিল রৈখিক, এটা কৌণিক ছিল। তুমি ধরো যে এইটা গেছো, তো তুমি এই রৈখিকটাকে কৌণিক বানাবা কিভাবে? ধরো যে তুমি এইটা 10 মিটার গেছো, তুমি এটাকে এখন এইভাবে গোল আকারে বানাইতে চাচ্ছ, এইটাকে তুমি গোল বানাইতে চাচ্ছ, কিভাবে বানাবা? কৌণিক সরণ কিভাবে বানাবা? একদম তোমরা পারবে না? এটা মনে রাখিও যে সূত্র দিয়ে এস ইজ ইকুয়াল আর থিটা, কত ইজি তাই না? জাস্ট তুমি যদি মাথা খাটাইতা তাহলে হয়ে যেত। যে দেখো, তাহলে তুমি যদি রৈখিক সরণকে কৌণিক বানাইতে যাও, তাহলে এস বাই আর, তাহলে আমি ব্যাসার্ধ দ্বারা ভাগ করব, যে বৃত্তাকার পথে যাবে তার ব্যাসার্ধ দ্বারা ভাগ করবো। বুঝছো যায় না? তাহলে অ্যান্সার হবে, বুঝতে পারছো? বুঝছি দাদা। রৈখিক সরণকে ব্যাসার্ধ দ্বারা বৃত্তাকার পথে, বৃত্তাকার পথে ব্যাসার্ধ দ্বারা ভাগ করবো। ঠিক আছে, এটা প্রশ্ন ছিল। আচ্ছা, তাহলে কি আমি, তুমি শিখিয়ে পাঠাইছো না? পাঠাইছি ভাইয়া। হ্যাঁ, এগুলো কি তুমি পিডিএফ করে কষ্ট করে পাঠাইছো নাকি? আচ্ছা, ছবি তুলে না, দিছো? পিডিএফ করার সময় পাই নাই। আচ্ছা, সমস্যা নেই সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে তোমাদের যেহেতু ও ছবি পাঠাইছে, তোমরা নেক্সট দিন এগুলাকে ট্রাই করো। বুঝতে পারছো? জানো 22 প্রশ্ন পাঠাইছে, হ্যাঁ মানে তোমরা এগুলো সবগুলাই করো। ভাই, বোঝা সব যতদূর পাঠাই দিছে। নাই। কি? আচ্ছা, তুমি যেগুলো পাঠাইছো সেগুলো করো, যা পাঠাইছো ওগুলো তোমরা করো, নেক্সট দিন প্রবলেম বলবা। আর আমরা আজকে নতুন কিছু শুরু করি করে ইয়ে করি। আর তোমাদের এই অধ্যায়ের কারো কোনো প্রবলেম নাই? না থাকলে আমরা নতুন অধ্যায় শুরু করি। নতুন কি অধ্যায় হ্যাঁ করবো বলো ওটা। তো? নতুন কি অধ্যায় করবা? রসায়ন। রসায়ন? রসায়ন কি চ্যাপ্টার করবো বলো? রসায়ন থেকে একটা অধ্যায় শুরু করো দাদা। কি অধ্যায় করবো কেমিস্ট্রি বলো? শুরু করো। হ্যাঁ, কি? ভাই, জৈব অণু। জৈব রসায়ন না জৈব জৈব অণু? জৈব রসায়ন। জৈব যৌগ। আচ্ছা আচ্ছা, জৈব যৌগ। আর জয়নব করবা জৈব যৌগ? ভাইয়া করাও। হ্যাঁ, জৈব যৌগ কিন্তু তোমাদের ইন্টারে সবাই ভয় পায়। লাল না। আহা, এত মানে আমাকে শেষ করে দিবে সাকিব। একটার পর একটা ওর লাগেই আছে দেখো, জৈব রসায়ন।
শোনো, আজকে জাস্ট বেসিক গুলো বলে দিই জৈব রসায়ন আসলে কি। শোনো, কার্বন আর হাইড্রোজেন নিয়ে গঠিত যৌগকেই আমরা বলবো জৈব যৌগ। সংখ্যাটা কি? কার্বন হাইড্রোজেন, কার্বন ও হাইড্রোজেন যুক্ত যৌগকে, এটা মানে সহজ ভাবে আর কি, বা কার্বন ও হাইড্রোজেন মৌল নিয়ে মৌল নিয়ে গঠিত যৌগকে জৈব যৌগ, ঠিক আছে। এখন এখান থেকে তোমাদের কিছু ইয়ে শেখাবো, সেটা হচ্ছে জৈব যৌগ সাধারণত দুই প্রকার হয়ে থাকে, বুঝছো? জৈব যৌগ প্রকারভেদ, একটা হচ্ছে এলিফ্যাটিক, আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক অ্যারোমেটিক ঠিক আছে। আমি আজকে এলিফ্যাটিকের লাস্ট যে তিনটা ভাগ সেটা পড়াবো, অ্যারোমেটিকটা পরে ধরবো আমরা। জৈব যৌগ সময় নিয়ে করতে হবে, অনেক বড়। দেখো, এলিফ্যাটিকের মধ্যে আছে অ্যালকেন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেনের সংকেত হচ্ছে CnH2n+2। এটা হচ্ছে CnH2n, এটা হচ্ছে Cn, এটা সাধারণ সংকেত CnH2n-2, ঠিক আছে। এখন আসি অ্যালকেন। অ্যালকেন নিয়ে আলোচনা করব। অ্যালকেন, অ্যালকেন হচ্ছে CnH2n+2। দেখো, তুমি যদি অ্যালকেনের দিকে তাকাও, এখানে এর সাধারণ সংকেত CnH2n+2। এটা কি সংকেত? সাধারণ সংকেত, সাধারণ সংকেত, ঠিক আছে। তো এই সাধারণ সংকেত CnH2n, যখন তুমি n এর মান 1 নিবা, তখন কি আসতেছে? C1H2 × 1 + 2 CH4। এটার নাম কি হচ্ছে? লিথিয়াম। এটা মনে রাখবা, এক একে বলবা তোমরা মিথ, মিথ, দুই হলে বলবা ইথ, ইথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, অক্টেন, অক্টেন, নন, ডেকেন, ঠিক আছে। তো তোমরা এটা কি জানো, যে এক হলে কি বলো? 1 2 3 4 5 6, প্রথমটাকে কি বলো? আচ্ছা, মনো। মনো, হ্যাঁ। তো হ্যাঁ, এখানে এক্ষেত্রে তোমরা মিথ ইথ দিয়ে বলতেছি না, কিন্তু তোমরা মনে রাখবা মনো, তারপর কি বলো? ডাই, তারপর কি? কি প্রায়। বলো? তাই হ্যাঁ, মনো, 2 হলে ডাই, 3 হলে ট্রাই, ট্রাই না? হ্যাঁ। হ্যাঁ। তারপর টেট্রা, টেট্রা। তারপর হচ্ছে পেন্টা। পেন্টা, 6 হলে হেক্সা, 7 হলে হেপ্টা, 8 হলে অক্টা, 9 হলে ননা, 10 হলে ডেকা। এখন দেখো, এটার নাম মিথেন। 2 দিলে হবে C2H, ডাবলের 2 বেশি 6। একই ভাবে আমি অ্যালকিনটা বলে দেই, বুঝছো? একই ভাবে আমরা অ্যালকিন বলে দেই, অ্যালকাইন বলে দিই। অ্যালকাইন, অ্যালকিন হচ্ছে CnH2n, শুধু ডাবল, এটা হচ্ছে ডাবলের 2 কম। CnH2n, এটা হচ্ছে CnH2n-2। দেখো, এক্ষেত্রে n এর মান 1 হলে কি হবে?
CH2, কিন্তু এই যৌগটা হয় না। কেন হয় না? যৌগটা হয় না কেন হয় না কি বলতে পারবা? কারণ আমরা সব সময় মনে রাখবা কার্বনের যোজনী হয় 4 জৈব যৌগে, কিন্তু এখানে কি যোজনী 4 হচ্ছে? দেখো তো, CH2 কার্বনের যোজনী 4 হয়? 1 2 2 হচ্ছে যোজনী, দুইটা হাত নামো তো 4টা লাগবে, কারণ এখানে দেখো 4টা হাইড্রোজেন মিথেনের ক্ষেত্রে। আর তুমি বললে অ্যামোনিয়ার বন্ধন কোণ কত, তাই না? হুম। 100 কত, 104 ডিগ্রি না এরকম কিছু, 104.5 ডিগ্রি মনে হয়। বুঝছো, এটা তোমাদের পড়াবো, এটা হচ্ছে পর্যায় সারা পর্যায় ইয়াতে ইন্টারে ভালো করে দেওয়া আছে। এখন তোমাদের যদি দেওয়া থাকে সংক্রায়নে ভালো করে, তোমার বইয়ে কত দেওয়া আছে? 104.5, পানির 104.5 না, দাঁড়াও, এরকমই কিছু। আমাদের দেওয়াই নাই। আচ্ছা, আমি এটা দিয়ে দিব, আমার মনে নাই কিন্তু আছে, আমি তোমাকে এখনই বলতে পারবো, সমস্যা নেই। দেখো, এখন অ্যালকাইনের ক্ষেত্রে এন এর মান যখন 1 হবে, তখন দেখো CH জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটাও হবে না। তাহলে এন এর মান 2 থেকে অ্যালকিন আর অ্যালকাইন শুরু হয়, মনে রাখবা। তাহলে এটার নাম কি? C2H4। এর সংকেত কেমন হবে? CH2 দেখো অ্যালকিন, মানে এটার নাম কি? ইথিন। তাহলে এটার নাম কি হবে? C2H কি হবে? 2। এটার নাম হচ্ছে ইথাইল। তোমরা যখন অ্যালকাইন করবা তখন শেষে আয়ন যোগ করবা, আয়ন। তোমরা যখন অ্যালকিন করবা তখন ইন যোগ করবা, আর যখন অ্যালকিন করবা এন যোগ করবা। ঠিক আছে, বুঝছো? তাহলে দেখো, আমরা যদি আসি এখন যৌগগুলোতে, এন এর মান যখন 1 হবে, এন এর মান 2 হবে, এন এর মান 3 হবে, N4, N5, N6, N7, অ্যালকেন একক বন্ধন দিয়ে দেখাইলাম, অ্যালকিন দ্বিবন্ধন, অ্যালকাইন ত্রিবন্ধন। মনে রাখবে, ত্রিবন্ধন হলে অ্যালকাইন, অ্যালকিন হচ্ছে 2 বন্ধন 3 বন্ধন, তাহলে এটা হবে CH4। এটাতে যৌগ হবে না, এটাতে হবে না। হচ্ছে C2H কত, ডাবল এর ডাবল 6, ডাবলের 2 বেশি, এটার নাম হচ্ছে ইথেন, এটার নাম হচ্ছে মিথেন। এটা এটা হচ্ছে না, এটার নাম কি হবে? ইথিন, ইন যোগ করবা শুধু, ইথের সাথে ইন, মিথ ইথ, মিথ ইথ, প্রোপ, বিউট, পেন্ট, ডেক, পেন্ট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। এই যে, এটা মনে রাখবে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখো, যখন 2 হচ্ছে তখন আমরা বলবো ইথিন, ইন যোগ করে দেবো, কারণ এটা মানে ইন যোগ করবো, এটা মানে আয়ন যোগ করবো, আর এটা এন যোগ করবো। তাহলে এটা হবে ইথিন, এর সংকেত হবে সি, ডাবলের ডাবল মনে রাখবা। এটা কি হবে? ডাবলের 2 কম, তাহলে 2, ডাবল হচ্ছে 4, 2 কম হলে 2। সেম ভাবে এটা C3, তাহলে এইচ কত হবে? এখানে ডাবলের 2 বেশি, 3 দুগুণে 6, 6 আর 2 8, এটার নাম হচ্ছে প্রোপেন। এটা কি? এটা হচ্ছে ডাবল, তাহলে C3H6, এটার নাম হচ্ছে প্রোপিন। প্রোপ দিছি, তাহলে ইন যোগ করবা, প্রোপিন। তাহলে এইটার নাম কি হবে জয়নব, তুমি বলো তো? এটা C2H কত হবে? ডাবলের 2 কম, কারণ প্রোপাইন। CnH2n। এইচ কত হবে বলো? এইচ, 2। H2, ডাবলের 2 কম, তাহলে 4-এর থেকে 2 কম হলে, ডাবলের 2 কম, 2। এটা 3, দুঃখিত, এটা 3 হবে। তো 3 হলে কি হবে? এইচ কত হবে? ডাবলের 2 কম, 3 দুগুণে 6, তাহলে 4 হয়ে যাবে, 4। 4। এটার নাম হচ্ছে প্রোপাইন। বাকিগুলা বের করতে পারবা না নাম সহ? হুম। ঠিক আছে, এখন পারবো। আমরা এখন নামকরণ শিখবো। নামকরণে আমি বলে দিব জাস্ট আজকের টপিক গুলা, যে এইটুকু, নেক্সট দিন আমরা নামকরণটা সুন্দর মতো করবা। তোমাদের হোমওয়ার্ক থাকবে 10টা করে লেখা, ঠিক আছে? আর গাঠনিক সংকেত শিখাই দিব। আচ্ছা, গাঠনিক সংকেত শিখিয়ে দিব, নামকরণটা নেক্সট ক্লাসে আমি গাঠনিক সংকেতটা তোমাদের শিখাই দিই। গাঠনিক
এখনই কি ক্লাস 1 মিনিট আছে, আবার লিঙ্ক দিতে হবে গাঠনিক সংকেত। বা আমি বলে দেই, আজকে এই পর্যন্ত ওরা পিছাই গেছে যেহেতু 1 মিনিটে আমি গাঠনিক সংকেত বলে দিই। সিএইচ সিএইচ, এটা হচ্ছে C2H2, কার্বনের 4 করে মিলাইতেই হবে। এটা যদি ভাঙাই সিএইচ, বুঝছো? C3H6 ডাবল, তাহলে একটা দুইটা তিনটা নিবা, হাইড্রোজেন কয়টা? 6টা। এখানে দ্বিবন্ধন এক জায়গায় দাও, তাহলে এখানে 3, এখানে H2 দাও, 6টা, আর এখানে একটা হাইড্রোজেন। এখন এটার নাম গাঠনিক সংকেত হয়ে গেল ডাবল C3H4। এটা কেমন হবে? একটা দুইটা তিনটা নিবে, এক জায়গায় ত্রিবন্ধন দিবা, যেহেতু এটা অ্যালকাইন, তাহলে এখানে H নিব, এখানে CH3 নিব, এখানে H3 নিব, দেখো হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট দিন গাঠনিক সংকেত পড়াবো, নামকরণ করাবো। আজকে যতটুকু পড়াইছি ততটুকুই করো, নেক্সট দিন টাইমলি করাবো। নেক্সট দিন থেকে জৈব যৌগ খুব ভালো মতো করো। আজকে এই পর্যন্তই, বুঝছো? আর পড়াচ্ছি না, রাত হয়ে গেছে, 10টা বাজে। পড়াশোনা করো। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। নেক্সট দিন 10টার কাজ আদাব করিও। ভাইয়া। আদাব 10টা লিখে নিও, বুঝছো? আর হচ্ছে টাইমলি আসিও, 8টায় ক্লাস।